দোস্ত বাইকটা কিনেই ফেললাম। শেষ পর্যন্ত তাহলে চেয়ে চিন্তা একটা বাইক কিনলে? ও টাকা পাবে কোথায়? দেখ কারো বাইক মনে হয় চেয়ে নিয়ে এসছে। আরে না, কিছু টাকা আব্বু দিয়েছিল আর কিছু টাকা আমার কাছে ছিল, তাই দিয়ে বাইকটা কিনলাম। তোর দ্বারা এই ছোট বাইক ছাড়া এর থেকে বড় বাইক কেনা সম্ভব না। ভাই তোরা তো অনেক বড় লোক, তোদের টাকা পয়সার অভাব নাই, তোদের কাছে 4-5 লক্ষ টাকা কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ, আমার বাইকটা ছোট হতে পারে কিন্তু আমি এতেই খুশি। ধট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করলাম। এই ভাই ধর তো, যত সব একটা ভাঙা দুটা গাড়ি কিনে আমাদের আবার দেখাইতে আসছে। কি ব্যাপার, কি হলো? আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে গাড়ি সেলফেও তো কাজ করতেছে না। এই জায়গায় তো অন্য কোনো গাড়ি ঘোড়াও দেখছি না। হঠাৎ করে কাউকে কি ফোন দিব? রাত নেই, ফোনে সিগন্যাল পাচ্ছে না। কি রে দোস্ত, তোদের বাইকের কি হলো? তেমন কিছু না, তোর কাজে তুই যা। আমি বাইক সম্পর্কে টুকটাক ভালোই বুঝি, কি হয়েছে আমাকে বল। এটা অনেক দামি বাইক, এই বাইকটা সিস্টেম সম্পূর্ণ আলাদা, তুই এই সম্পর্কে কিছু বুঝবি না। আমি আমার ভাইয়ের গ্যারেজে কিছুদিন বসেছিলাম, এ সম্পর্কে টুকটাক অভিজ্ঞতা আছে। যেহেতু এত করে আগ্রহ প্রকাশ করছে, মনে হয় বাইক সম্পর্কে বোঝে। হঠাৎ করে স্টার্ট হচ্ছে না। ও এই ব্যাপার, আচ্ছা সর আমি দেখছি। কি রে, কি সমস্যা হলো, কিছু খুঁজে পেলি? ওর দ্বারা সম্ভব না, শুধু মুখে মুখে বড় বড় কথা। বন্ধু, তোর গাড়ি তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তাহলে উপায়? এক কাজ কর, একজন গাড়িতে বস আর একজন পিছন থেকে জোরে ঠেলা দে, কিছু দূর যাওয়ার পরে গিয়ার ফেলে দিস, দেখবি স্টার্ট হয়ে যাবে। ঠেলো, জোরে জোরে দাও। এই তো ওই তো হচ্ছে, স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। ওট ওট ওট, আইডিয়াটা যে বেশ ভালো। সরি দোস্ত, তোর সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, আমার নিজের কাছেই খারাপ লাগছে। আমি তোর কথা কিছু মনে করিনি, আমি একটা জিনিস ভাবতাম, সবসময় ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায়। হ্যাঁ, ব্যাপার না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়। চল আমরা ঘুরে আসি। আমাদের ভালোবাসা, আমাদের মন ভেঙে যাবে না তো কোনো দিন। হাতে হাত রেখে মোরা চলবো সবে, হারাতে দেব না এ বাঁধন। ও বন্ধু, ও বন্ধু, একসাথে রব চিরদিন। ও বন্ধু, ও বন্ধু, একসাথে রব চিরদিন।